ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। লোকেরা সবকিছু হারিয়ে অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। ইকুয়েডরে ভূমিকম্পের কারণে 700 জন মারা গেছে এবং 20,000-এর বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2010 সালে হাইতিতে ভূমিকম্পের পর এটা ছিল মধ্য ও দক্ষিণ আমেরিকার সবথেকে ভয়ানক বিপর্যয়। কোরিয়া থেকে পৃথিবীর অপর প্রান্তে অবস্থিত ইকুয়েডরকে আশা দেওয়ার জন্য 17তম নিউ লাইফ ফ্যামিলি ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক ও লাভ ইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান জান গিলজা ইকুয়েডরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। ভূমিকম্পে চামাঙ্গায় সবথেকে বেশি ক্ষতি হয়েছিল, কারণ এটা উপকেন্দ্রের কাছেই ছিল। রান্নার সামগ্রী, রান্নাঘরের বাসনপত্র এবং প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী সেই ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেওয়া হয়েছিল, যারা কয়েক মাস ধরে অস্থায়ী তাঁবুতে থাকার কারণে এমনকি খাবারের জন্যও সংগ্রাম করছিল। Las gracias a la Fundación Nilovio que ha venido aquí a darnos esta ayuda y estoy agradecida. Que se le agradece mucho por habernos venido a visitar en esta época de que nosotros estábamos muy necesitados ত্রাণ সামগ্রী শুধুমাত্র চামাঙ্গায় নয়, কিন্তু মুইসেনে এবং পোর্টেতে সহ অন্য 7টি ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছিল। A pesar de lo que nos está pasando, recibimos el apoyo de otras naciones, otras ciudades, y eso nos agrada mucho. Gracias a ustedes, la Fundación. La Fundación We Love You, la señora Shang Hil Cha, está haciendo un esfuerzo grande con todos sus amigos, con todos sus cooperantes para ayudar al Ecuador. Reciba un saludo y un abrazo fraterno para usted y para toda la gente que hace la Fundación, hace esos esfuerzos grandes por conseguir recursos económicos para ayudar a los diferentes países que tienen problemas cuando son afectados por terremotos, por cuestiones de la naturaleza, fuerzas de la naturaleza. ইকুয়েডরের অর্থনৈতিক ও সামাজিক অন্তর্ভুক্তি মন্ত্রণালয় চেয়ারম্যান জান গিলজাকে ইকুয়েডরকে বৈষয়িক ও মানসিকভাবে সহায়তা করার জন্য একটি কৃতজ্ঞতার শংসাপত্র প্রদান করেছে। এটা আমাদের আন্তরিক আশা যে উই লাভ ইউর চেয়ারম্যান জান গিলজা এবং সদস্যদের দ্বারা একজন মাতার হৃদয়ের সাথে প্রেরণ করা উষ্ণ প্রেম ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের শক্তি দেবে, যাতে তারা আশা ফিরে পেতে পারে।